আদম কত লম্বা ছিল আমাদের সমান? 60 গজ ভাই, রাইট হাত না। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। জেরা মানে গজ। তো গজ হাতকেও আরবিতে জেরা বলে। তখন তার ব্যাখ্যা হলো জেরা মানে হলো আঙ্গুলের মাথা থেকে এই মানকাপ পর্যন্ত সবটা। এটা ফুরাটা যদি হয় তাহলে জেরা, আর যদি ইয়া পর্যন্ত কনুই পর্যন্ত হয় তাহলে কয় এক হাত। কি বলে? এটা হলো হাতের মাপ। আর যদি এ পর্যন্ত হয় তাহলে জেরা। তাহলেও কিন্তু এখানে 1.5 হাত হয়ে গেল তো। আর জেরা শব্দের আরেক অর্থ হলো সরাসরি গজ, 3 ফুটে 1 গজ। তাহলে 18 দুগুণ 36 মানে 2 হাত, নাকি 2 হাত না? আচ্ছা, তাহলে আদম আলাইহিস সালাম যদি জেরা গজ হিসাবে হয় তাহলে 60 গজ মানে উনি হবেন 120 হাত লম্বা। অথবা যদি আমরা জেরা ধরি তা হইলেও হবে 90 হাত। জান্নাতীদের সূরত হবে কাবিহিম কামিসলি আবিহিম আদম কাসূরাতি আবিহিম আদম। নবীজি বলছে জান্নাতীরা তাদের হাইকাল হবে, দেহ হবে তাদের বাবা আদমের মতো লম্বা। প্রশ্ন হতে পারে এত বড় আল্লাহ আমাদের কেন বানাবে জান্নাতে দেওয়ার সময়? উত্তর হলো আপনি আর আমার যে সাইজ, ওই জান্নাতের একটা আপেল খাইলেও তো ফেটে যাক হইব। তো জান্নাতে এত নেয়ামত ভোগ করার জন্য সাইজ একটু বড় হওয়া দরকার আছে না নাই? এজন্য আল্লাহ আদমের মতো বড় 120 হাত লম্বা বানিয়ে দেবে। মানুষের পেটের সাইজ কত জানেননি? পেটের সাইজ হচ্ছে তার দেহের প্রায় 1/3। এজন্য আমাদের নাভির নিচেও পেট আছে, নাভির নিচ থেকে এই পর্যন্ত পেট। এজন্য মানুষ যখন খায় বেশি তখন দেখবে যে এনও ফুলছে এদিকেও ফুলছে। কেউ কেউ খাইতে খাইতে গলা পর্যন্ত খায়। কয় যে আঙ্গুল দিলে খানা নাগাল পাওয়া যাচ্ছে, এত খাইছে। কয় যে বেশি খাইছেন তো বদহজম হবে, একটা ট্যাবলেট খান। কয় ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে তো আরেক লোকমা খাইতাম। মানুষের দেহের উচ্চতা আর 1/3 হলো তার পেট। এর মানে পেট প্রায় 1 হাত লম্বা। আপনি 3.5 হাত যদি হন, তাহলে আদম আলাইহিস সালামের মতো বড় দেহ যখন হবে, আপনার উচ্চতা যদি হয় 120 হাত, শুধু ফ্যাট হবে 40 হাত। মাঝে মাঝে দেখবেন যে আমাদের রাস্তা দিয়া কিছু ফ্রেশ কোম্পানির দুধের ইয়া যায় না, এবং তেল কোম্পানির বড় বড় লেখা থাকে ফদ্দা অয়েল কোম্পানি। এই যে বিশাল এক ড্রাম লরি দেখছেন নি, একটা ফ্যাটের সে বড় হবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য পাগল আমরা, সেখানে আরাম আর আরাম কোনো ঝামেলা নাই, ঠিক কিনা? আহ কুলু ওয়াশরাবু, আল্লাহ বলবে খাওয়ার পান করো।